বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2025 শ্রেণী দশম, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। সরকার যেভাবে মানবন্টন দিয়েছে আমরা ঠিক সেইভাবে সেই আলোকে প্রশ্নগুলা এখানে করেছি। সরকার বলেছেন 30টা নৈর্ব্যক্তিক থাকবে 30 নাম্বার এবং 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখানকার 10টার উত্তর করতে হবে 20 নাম্বার, এই হলো 50 নাম্বার। আর 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখানকার 5টা উত্তর দিতে হবে, 5 10 50 নাম্বার, এই হলো 50 আর 50 100 নাম্বার মোট। আমরা আংশিক পরীক্ষা নিব বিধে আমরা আংশিক প্রশ্ন করেছি। এক কথা উত্তর দাও। ক, মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন? খ, পাথরের যুগকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? গ, মেসোপটেমিয়া মেসোপটেমিয়া অর্থ কি? ঘ, কৃষির জন্য কি ব্যবস্থা ছিল? ও, কৃষকের প্রধান উৎপাদিত ফসলের নাম কি ছিল? সিগুরাত কাকে বলা হতো? সিন্ধুর সভ্যতা কাকে বলে? মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন? রোমান সভ্যতা কোথায় গড়ে ওঠে? এক সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। ট, প্রথম উল্লেখযোগ্য রাজবংশের নাম কি? ঠ, রাজা মহিপাল কোন ধর্মের লোক ছিলেন? ড, ত্রৈলোক্যচন্দ্রের পুত্র শ্রীচন্দ্র কে ছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও 5টি। ক, পৌরনীতি কাকে বলে বুঝিয়ে লেখো। খ, পরিবারের 2টি কার্যাবলী লিখো। গ, সমাজ কাকে বলে? ঘ, ঐতিহাসিক বিবর্তনবাদ কি? ও, অধিকার কাকে বলে, কত প্রকার ও কি কি? চ, তথ্য অধিকার আইন কি, কত সালে এই আইন প্রতিষ্ঠা করা হয়? এবার সৃজনশীল প্রশ্ন নাম্বার 1। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে প্রায় প্রতি বছরে বন্যার নদী পরবর্তী এলাকা প্লাবিত হয়। বন্যার পানি নেমে গেলে তীরবর্তী এলাকায় পলিমাটি উর্বরতা বৃদ্ধি পায়। ফলে ওই অঞ্চলে চাষাবাদ করে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে। এবার প্রশ্ন ক নম্বর, কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করেন? খ, রোমে 3 জনের শাসন টেকেনি কেন, বর্ণনা করো। গ, উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার কোন আবহমাকিকাল মিল পাওয়া যায়, ব্যাখ্যা করো। ঘ, সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্য লিখ। নাম্বার 2, অজয় তার পরিবারের পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরে নতুনভাবে বসবাস শুরু করেন। কালক্রমে তিনি নগরীর শাসন ক্ষমতার অধিকারী হন। এলাকার উন্নয়নের জন্য তিনি বহুবিধ কার্য সম্পাদন করেন। এছাড়া তার পরবর্তী বংশধররাও শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদান রাখেন। তিনি তার এলাকায় রাখেন কিন্তু তার এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মের লোকজন বৈষম্যের শিকার হতেন। ক, বখতিয়ার খলজি কোন শতকে নদিয়া আক্রমণ করেন? খ, সেন রাজত্বকালে সমাজে উচ্চ বর্ণের হিন্দুর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় কেন? গ, নবীনগরের শাসক অর্জনের কর্মকাণ্ডে কোন সেন শাসকের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করো। ও ঘ, তুমি কি মনে করো উক্ত শাসকের বংশধররা শিক্ষা ও সাহিত্যে বিকাশে যথেষ্ট অবদান রেখেছে? তোমার মতো যুক্তি দাও। নাম্বার 4,
রাজনগর পৌরসভার চেয়ারম্যান সৌম্যের বড়ুয়া তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভার শান্তি শৃঙ্খলা স্থাপনেও সমর্থন হন। ফলে তিনি দীর্ঘদিন পৌর শাসন করার সুযোগ লাভ করেন। এবার প্রশ্ন, ক নম্বর, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? খ নম্বর, মাৎসল্য মাৎসান্যায় বলতে কি বোঝায়? গ, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রাজনগর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে ধর্ম পালনের কোন মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘ, সোমেন বড়ুয়া দীর্ঘদিন পৌরসভার শাসন করার পিছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা। উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। নাম্বার ৫, শিলা শীতকালীন ছুটিতে মা বাবার সাথে রাজধানীর বরেন্দ্র জাদুঘর পরিদর্শনে যায়। সেখানে গিয়ে সে প্রাচীন নিদর্শনের সাথে পরিচিত লাভ করেন। এর মধ্যে বিশেষ করে ছিল পাথরের চাকরিতে খোদাই করা লিপি। সে জানতে পারে এটি ছিল বাংলাদেশে পাওয়া প্রাচীন শিলালিপি এবং সম্রাট অশোকের সময় এই লিপি উৎকৃষ্ট করা হয়েছিল। এবার প্রশ্ন, ক নম্বর, জনপদ বলতে কি বোঝায়? খ নম্বর, গৌড় রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি? গ, উদ্দীপকে উল্লেখিত ঘটনা দ্বারা কোন নিদর্শনকে বোঝানো হয়েছে আলোচনা করো। তুমি কি মনে করো উক্ত জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ? আলোচনা করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। পরবর্তী মুহূর্তে আরেকটি হয়তো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।